হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্টে দেওয়া নিয়ে একাধিক আপডেট দিল নবান্ন। নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় 4টি ঘোষণা, আর এই ঘোষণাগুলি কিন্তু সব মহিলাদেরই জানতে হবে। আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভোক্তা হয়ে থাকেন বা আপনি যদি নতুন আবেদন করে থাকেন, সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আজকে। 4টি বড় ঘোষণা করা হয়েছে। এই 4টি বড় ঘোষণার মধ্যে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন, কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে তা কিন্তু জানানো হয়েছে। বন্ধুরা, নতুন মহিলারাও অ্যাড হয়েছে, ফলে সংখ্যা তো আগের তুলনায় এখন বর্তমানে অনেক বেড়ে গিয়েছে। তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া হবে না, তার বাদ সম্ভবও নয়, যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন, আবার কিছু জেলার মহিলারা পরে পাবেন। তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন তারিখে পাবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনি কিন্তু জানতে চলেছেন। আর 2 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 বা 1200 রুপিসের পরিবর্তে বেশি বা অতিরিক্ত পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম বেশি বা অতিরিক্ত পেমেন্টও পাবে। 2 নম্বর ঘোষণা অনুযায়ী কারা কারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন সেটি জানতে পারবেন। তার সাথে সাথে বন্ধুরা, 3 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদেরই একটি সমস্যা হয়েছে, মানে অনলাইনে স্ট্যাটাস চেক করলে আপনারা সেটি বুঝতে পারবেন। তো কি সমস্যা দেখা দিচ্ছে, সলভ কীভাবে আপনারা করতে পারবেন সেটিও জানতে চলেছেন। আর 4 নম্বর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু হিসাব অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুতে পাবেন না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। তো যে সকল মহিলাদের এখন বর্তমানে 60 বছর বয়স হয়ে গেছে, তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনেকেরই বন্ধ হয়ে গিয়েছে। তো তাদের জন্য বড় ধামাকা খুশির খবর দেওয়া হয়েছে। তো এই 4টি ঘোষণার ডিটেলসে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম ঘোষণা অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পেমেন্ট দেওয়া হবে তা জানানো হলো। বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা এই ডিসেম্বর মাসে 4 থেকে শুরু করে 5ই ডিসেম্বর তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন, 4 থেকে শুরু করে 5ই ডিসেম্বর তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট দিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে সারা মাসে পেমেন্ট দেওয়ার কাজ চলবে, কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন। 2 নম্বর ঘোষণা অনুযায়ী বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি কিছু কিছু মহিলাদেরকে বেশি পেমেন্ট দেওয়া হবে। তো যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিগত মাস বা অন্য কোনো মাসে পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়। কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত 2-3 মাস ধরে কিছু কিছু মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। কেউ 1 মাস পায়নি, কেউ 2 মাস পায়নি। তো এইভাবে আপনার যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাকি হয়ে থাকে, তো বকেয়া বা বাকি মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না, ডিসেম্বর মাসে দিয়ে দিতে হবে। তো আপনাদের পেমেন্টে যদি বাকি বা বকেয়া হয়ে থাকে, যে যত মাসের পেমেন্ট এই সমস্ত পেমেন্টগুলো আপনারা একসাথে পেয়ে চলেছেন, যাদের ক্ষেত্রে এমন হবে তারা অতিরিক্ত পেমেন্ট তো পাবেন, মানে যার যত মাসে বেশি দিতে হবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন। আর যারা জেনারেলি এমনি সাধারণ রয়েছে, প্রতি মাসে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে 1000 এবং 1200 রয়েছে। তো এবার 3 নম্বর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলাদের পেমেন্ট ঢুকছে না, তাদের জন্য বলা হয়েছে অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি, বেনিফিশিয়ারি নাম্বার বা আধার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এগুলো যে কোনো একটি দিয়ে কিন্তু অতি সহজেই আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। যদি দেখেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে, অনেকেরই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, অবশ্যই চেক করে দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে কিনা। ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা সমাধান করে আবার অফিসে গিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আইডিতে আবার নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করে আসতে হবে, তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। তার সাথে সাথে বন্ধুরা 4 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা গিয়েছে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের কিন্তু বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে, এবং 60 বছর বয়স পেরিয়ে গেলে আপনাদের জন্য সুখবর, অটোমেটিকলি আপনার নামটি কিন্তু উইথড্র পেনশনে চলে যাবে। কিন্তু অনেকেরই বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু তাদের নামটি উইথড্র পেনশনে অন্তর্ভুক্ত হয়নি, মানে তাদের পেন্ডিং হয়ে আছে। যাই হোক, তো তারা অনেকে কিন্তু এর জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকে অ্যাপ্লাই করেছেন। তো যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য সুখবর, আপনাদের নামটি কিন্তু
যাচাইকরণ করা আছে এবং ডিসেম্বর মাস থেকে আপনাদের পেমেন্ট দেওয়া হবে এরকম কিন্তু বলা হয়েছে। তো এই ঘোষণাগুলো শুনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে কমেন্ট করে জানান। এরকমই সরকারি প্রকল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি টাকা নোটিফিকেশন দিয়ে কল করবেন। ধন্যবাদ, ভিডিও ভালো লাইক করুন।